আচ্ছা ভাবি ভাই যদি জানতে পারে যে আমি তোমার সাথে রাত কাটাই তাহলে কি হবে? আতিকের বলা কথাতে আমি আবার ওদের কথা শোনার জন্য কান খাড়া করলাম। আহানা বলে, আরে ধুর, ও কিভাবে জানবে? ও তো দেশের বাইরে, ও তো এটাও জানে না তোমার সন্তান আমার পেটে এখন। ওকে বলবো ইয়েন খুব তাড়াতাড়ি বাসায় আসে, যাতে সবাই ভাবে এই দ্বিতীয় সন্তানটাও ওর। ও জানবে না, তুমি আরো ভালো করে আমাকে আদর করো তো। আতিক হেসে দেয়, ওর হাসির শব্দ আমার কানে বাজতে থাকে। বড্ড আসন্ন লাগছে আমার, চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। নিজেকে আজ বদ্ধ বেমানান লাগছে, যুদ্ধে বিধ্বস্ত সৈনিকের মত আশা করে আজ পারে আছি ইয়েন। তখনই শুনতে পেলাম আতিক বলছে, ভাবি আজ সন্ধ্যা থেকে তোমার সাথে থাকবো সারা রাত। আমার বউ আজ বাপের বাড়ি যাবে মেয়েকে নিয়ে, তোমার সাথে থাকবো বলে আমি হয়ে গিয়েছি, প্লিজ ব্যবস্থা করো। আহানা হেসে দেয়, ওর হাসি ইয়েন বদ্ধ ঘরটাকে আরো বেশি চকচকে করে তুলল, আর আমার মনটাকে ইয়েন দিল দিয়ে ছিদ্র করে তুলল। আহানা বলে, আচ্ছা ঠিক আছে আমার জান, তোমার জন্য আজকে না হয় সিফাটকে ওর দাদুর বাসায় পাঠিয়ে দেব। শ্বশুরকে বলবো ইয়ে আমি বাপের বাড়িতে যাচ্ছি, ওর তো স্কুল রয়েছে আপনার থেকে স্কুল কাছে, তাই আপনার কাছে রেখে যাচ্ছি, বেশ হয়ে গেল। আতিক হয়তো আহানাকে জড়িয়ে ধরে আদুরে ভাষায় বলে, আমাল জানতারে কত ভালো হো তুমি, তাহলে আজ সন্ধ্যায় দেখা হচ্ছে। এখন আয়, দোকানে বসতে হবে তো, বউ আবার ভাত পাঠিয়ে দেবে। আতিক চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল। আমি আস্তে করে দরজাটা খুলে দিয়ে শার্ট নিয়ে দৌড়ে ছাদে চলে যাই। মনে মনে বললাম দেখতে চাই আজ সন্ধ্যার পরিবেশ কেমন। একটু পর দেখি আতিকে লুঙ্গি বাঁধতে চলে যাচ্ছে। আহানা শুয়ে থাকলো, আমি শব্দ না করে নিচে আসলাম। দরজাটা তখনও আল্প খোলা আছে। আমি বাইরে চলে আসি, আতিকের বাড়ির সামনে চলে আসি। সারাটা দুপুর বিকেল ওদের বাড়ির আশেপাশে লুকিয়ে থাকি। যখন ওর বউ বাপের বাড়ি যাবে বলে বের হল, ওদের বাড়ির থেকে অনেকটা দূরে চলে গেল, আমি তখন ওদের সামনে আসি। আমাকে দেখেই আতিকের বউ বলে, আবির ভাইয়া না, আপনি কখন এলেন? আমি তাড়াতাড়ি বলি, আজ আপনার মেয়েকে ওর নান বাড়িতে পাঠিয়ে দিন। সে বলে, কেন? আমি সবটা খুলে বলি। সে একাধারে কাঁদতে থাকে। আমি বলি, আজ সন্ধ্যায় ওদেরকে দেবো, আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দিন আপনার বাপের বাড়ি, আর আপনি আমার সাথেই সন্ধ্যা অবধি থাকুন। সে তাই কল। আমরা বাইরে সন্ধ্যা অবধি থাকলাম। যখন সন্ধ্যা হয়ে গেছে দুজনে আমার বাড়িতে গেলাম। গিয়ে দেখি ঘরটা আধা খোলা অবস্থায় আছে। ঘরের মধ্যে ডিম লাইটের